আজকে তোমাদের বহু প্রতীক্ষিত রেজাল্ট বার হয়েছে 2022 WBCS গ্রুপ ডি পিএসসি আজকে পাবলিশ করেছে। এখানে প্রায় 322 জন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে। তার মধ্যে জেনারেল 167, ওবিসি এ 34 জন, ওবিসি বি 21, এসসি 66, এসটি 20 জন মতো সিলেক্টেড হয়েছে। এবারে দেখো এই যে সিলেকশন, এটা অনেকেই অনেকদিন থেকে খাই রয়েছিল। যাই হোক না কেন, ভোটের আগে এর মুখে হাসি ফুটেছে। তবে এখানে দেখো যে কাট অফ মার্কসটা, এটা আমরা অবশ্যই একটুখানি দেখে নেব। যেমন জেনারেলের কাট অফ মার্ক কত, 788.25। ওবিসি এ যে কাট অফ মার্কস সেটা 773.25, ওবিসি বি 780.25, এসসি 719 এবং এসটি এসছে 636.5 এবং বাকি আরো দেখো এসছে। এগুলো তোমরা একটুখানি দেখে নিও। এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে তোমরা ঠিক কত নম্বর টার্গেট করলে, মানে যারা নতুন দেবে বা হয়তো 2024-এর মেন্সের জন্য টার্গেট করছো বা পড়ছো, বা আমার স্টুডেন্ট যারা, তাদেরকে আমি বলছি তোমরা ঠিক কোন কোন সাবজেক্টে কত টার্গেট করলে এই গ্রুপ ডির চাকরিটা, এই যে কাট অফ ক্লিয়ার করতে পারবে। চলো তাহলে একটুখানি দেখে নিই। আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এই বিষয়টা অ্যানালাইসিস করার। দেখো প্রথমত হচ্ছে যে গ্রুপ ডি এই যে পরীক্ষা, এখানে কোনো অপশনালের জায়গা নেই। অনেকের কি হয় যে অপশনাল তৈরি থাকে না। অপশনালটা গ্রুপ এ এবং বি সাবজেক্টটা প্রযোজ্য, গ্রুপ সি এবং ডি এর জন্য অপশনাল লাগে না। এবারে দেখো মেন্স পরীক্ষায় তোমার কটা পেপার থাকছে স্যার? 6টা পেপার থাকছে। 6টা 200 নম্বরে, মানে 1200-1200-র মধ্যে টার্গেট করতে হবে। মানে তারপরে 100 নম্বর হচ্ছে ইন্টারভিউ। এখানে কি আছে, পেপার অন, ডেসক্রিপটিভ পেপার অন এবং পেপার 2 দুটোতেই 200-200 করে থাকে। তার মধ্যে তোমাকে 110 থেকে 115 নম্বর টার্গেট করতে হবে। আমি তো আমার স্টুডেন্টদের বলি 140 প্লাস টার্গেট করার জন্য, এবং সেটা সম্ভবও। তুমি যদি সারা বছর প্র্যাকটিস করো, রেগুলার প্র্যাকটিস করো, খাতা চেকিং করো, নিয়মিত পড়াশোনা করো ডেসক্রিপটিভ নিয়ে, তাহলে 110 কেন 140 পাওয়া সম্ভব। এরপরে দেখো কি আছে পেপার 3, সেখানে কি আছে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। এখানে তোমরা টার্গেট করবে 140 প্লাস, তাহলে এই কাট অফটা ক্লিয়ার করার ভালো জায়গায় থাকবে, বা হয়তো এরপরে যে পরীক্ষা দেবে সেখানে একটা ভালো স্কোর করার সম্ভাবনা থাকবে। এরপরে দেখো পেপার 6, এখানে আছে সায়েন্স, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। এটা 200 নম্বরের প্রশ্ন হবে। এখানে তুমি 110 থেকে 120 নম্বর সিকিউর করবে। এরপরে দেখো পেপার 5 কি আছে, পলিটি এবং ইকোনমি। এখানে তুমি 130 প্লাস। এরপরে দেখো পেপার 6 আছে ম্যাথ এবং রিজনিং। এখানে 150 প্লাস তোমাকে রাখতেই হবে। কিন্তু যারা পড়াশোনায় ভালো, যারা ম্যাথ করতে ভালোবাসো, তারা দেখো 180 প্লাস রেখো টার্গেট। কারণ দেখো এটা ইন জেনারেল আমি বলেছি। কেউ হয়তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা কারেন্ট অ্যাফেয়ার্সে ভালো, সে 110 কেন, সে 150 তুলবে। কেউ হয়তো হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফিতে ভালো, সে 140 কেন, তার যদি সামর্থ্য থাকে 170 তুলবে। ঠিক তেমনই এখানে ম্যাথ রিজনিংটাতে বেশি করে টার্গেট করো, কারণ এখানে স্কোরিং একটা জায়গা। তোমার যেটা স্ট্রং পয়েন্ট, তোমার যে সাবজেক্টটা স্ট্রং, সেই স্ট্রং সাবজেক্টে কাউকে জায়গা করে দেবে না। এরপরে দেখো পার্সোনালিটি টেস্ট। এখানে তুমি 55 থেকে 60 যদি রাখো, তাহলে মোটামুটি স্কোর দাঁড়ায় 815 থেকে 830 নম্বর। তার মানে বুঝতে পারছো কাট অফটা কত ছিল স্যার? কাট অফটা ছিল, আমি জেনারেল যদি ধরি 788, তাহলে 788-র উপরে তুমি রাখছো, তার মানে একটা সেফ স্কোর, তাই না? তাহলে এই স্কোরটা যদি রাখো, তাহলে তুমি অবশ্যই গ্রুপ ডি চাকরিটা পাবে। এরপরে দেখো তোমরা যদি ফ্রি মক টেস্ট দিতে চাও, তাহলে আমাদের ওয়েবসাইট sscwb.com, এখানে ভিজিট করতে পারো। এরপরে দেখো এই যে এখানে আমাদের প্রচুর এক্সাম আছে, WBCS এর জন্য প্রচুর এক্সাম আছে। এছাড়াও ধরো সাবজেক্ট অনুযায়ী এক্সাম আছে, তোমরা ইজিলি দিতে পারো। চলো আর বেশি কথা বলছি না, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো।